ভারতবর্ষে একটা বজ্জাতের জন্ম হয়েছে, সুকেশ মিত্র। এই বজ্জাতটা উঠে পড়ে লেগেছে। আপনারা ভারতবাসী, আমার এই এপিসোডটা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে। আপনারা জানেন, যেদিন তৃণমূলের নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেদিন গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ বলেছিল, সেদিন এই চোরাটা ছিল কোথায়, এই বদমাসটা ছিল কোথায়? সেদিন তো একটা প্রতিবাদ করেনি। ও আলাদা ধর্ম দাবি করার জন্য সনাতনীদের মস্তক খাবার নিমিত্তেই অসুরের জন্ম হয়েছে, বদমাসদের, ভণ্ডদের, রাক্ষসদের জন্ম হয়েছে। কিন্তু সেদিন এদের মুখ খোলেনি, আর সনাতনকে ভাগ করার জন্য এরা এত ব্যস্ত হয়ে পড়েছে। এরা সনাতনকে ভাগ করার জন্য ব্যস্ত হয়েছে। আর সনাতনী জাতি যখন রাস্তায় পড়ে লাথি খায়, তখন এই রাক্ষসের বাচ্চাগুলোর কোনো খবর থাকে না। সনাতন পিছনের সাথে বসা, কথা বলবেন সাবধান। আমার কথা এখন কিন্তু অন্য জায়গা আছে, এখন মাথাটা কিন্তু অন্য জায়গা। জাতি বুঝবে, যারা শিক্ষিত ভদ্রলোক তারা বুঝবেন। এই হরে কৃষ্ণ করতাল বাজিয়ে কীর্তন করা, ডাঙ্কা পিটানো, ধুতি পরা থাকতো না 5ই আগস্টে পরে যেভাবে শুরু হয়েছিল। এখনো হিন্দু নির্যাতন বন্ধ হচ্ছে না, দিনের পর দিন হিন্দু নির্যাতন চলছে। এগুলো, এই শকুনগুলো শুধু চোখ হচ্ছে, এরা শকুনের চেয়ে নিকৃষ্ট। শকুন যত উপরেই থাকুক না কেন, তার দৃষ্টিগতি যেমন মরা মুড়ির পরে, মরা বস্তুর পরে, গলা পচা বস্তুর পরে, এদের দৃষ্টি ভগবানের কোন জায়গায় কোন কুচ্ছ রচনা, যেটা ভালোটাকে কুচ্ছ করে বর্ণনা করবে। এই শকুনগুলোর জন্মই হয়েছে এর জন্য। কিন্তু যখন সনাতনী জাতি বিপদে পড়ে, যখন এই সনাতনী জাতি রাস্তায় লাথি খায়, তখন এদের মুখ খোলে না। কারণ ওরা তো দালাল, খ্রিস্টানদের এজেন্ট। ওরা অন্য ধর্মের টাকা খেয়ে ওই রক্ত তৈরি করেছে। ওদের রক্তে সনাতনীর রক্ত বোধহয় নাই। যদি সনাতনীর রক্ত থাকতো তাহলে সনাতনীর কথা বলতো, এবং সনাতনকে ভাগ করার কথা এদের মধ্যে তো হতো না। যদি সনাতনীর রক্ত আপনাদের শরীরে বয়ে থাকে, প্রত্যেকটা সনাতনী এদেরকে জবাবদেহি করতে হবে। এরা রাস্তায় বেরোক, যেখানে বেরোক, সনাতনকে ভাগ করতে চাইলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বলুন, আপনারা কি রাজি? প্রত্যেকটা সনাতনী, সে মত চর্চা হোক। আমি মতুয়াকে সনাতনীর বাইরা মনে করি না। সে আমার ভাই, সে আমার বংশ, সে আমার আত্মা। শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, সৌর, পৃথিবীতে যত মত আছে সনাতনের মধ্যে, আমি সবাইকে শ্রদ্ধা করি। সবাই এক হন। সনাতনকে যেন কলঙ্কিত করার জন্য যেগুলো জন্মেছে, এগুলোকে প্রতিহত করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়তে হবে। তবু সনাতনকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। বলো না গো রাধে রাধে, রাধে রাধে। কি ভয় আছে নাকি?